لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال النبي صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، والرجل راع على أهل بيته، والمرأة راعية على بيت زوجها وولده. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই আমার সাথে পড়ুন: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সিলেট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আমাদের প্রিয় প্রতিষ্ঠান, আপনাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান বাবুস সালাম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মুরব্বিয়ানে কেরাম, যুবক বন্ধুগণ, বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইরা, আমরা মহান মানিবের দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকের এই চমৎকার একটি রাতে, মর্যাদাবান এই মাসে, গুরুত্বপূর্ণ সময়ে, এই দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠতম একটি জান্নাতের বাগানে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছে, সেই আল্লাহর জন্য শুকরিয়া আদায় করি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা বিকাল থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক মূল্যবান আলোচনা শুনেছেন। আমার আগে প্রধান অতিথি আলোচনা করেছেন। তো প্রধান অতিথি আলোচনা করলে তারপরে আর বিশেষ অতিথির আলোচনা কি আর যায়? এগুলো তো আর ভালো লাগে না, শোনারও কথা না। আর আমি একদম টাইট হয়ে গেছি, অনেক দূর থেকে সফর করে আপনাদের এখানে আসলাম আপনাদের দোয়া নেওয়ার জন্য, ভালোবাসা নেওয়ার জন্য।
যাই হোক, আপনাদের ধৈর্য দেখে ভালোই লাগছে যে দীর্ঘ সময় কথা শুনে তারপরে আপনারা বিরক্ত হন নাই। তো এটা একটা আলামত, এটা একটা সাইন যে মুমিনরা কখনো কোরআন শুনে বিরক্ত হয় না, ঠিক না? মুমিনরা যত বেশি কোরআন শুনে খারাপ লাগে না ভালো লাগে? ইমানের আলামতটা কি? আপনার ভিতরে ইমান আছে কিনা, আমার ভিতরে ইমানটা আছে কিনা, তার জবাবে রাসূল বলেছেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আপনার যদি ভালো কাজ করলে, ভালো জিনিস দেখলে, ভালো জিনিস শুনলে ভালো লাগে, আর মন্দ জিনিস দেখলে, মন্দ জিনিস শুনলে, মন্দ কাজ করলে খারাপ লাগে, তাহলে রাসূল বলেছেন ফাআনতা মুমিন, আপনি মুমিন, আপনার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে উতলুব কলবাকা ফি সালাসাতি মাওয়াতিন, তিন জায়গায় তুমি তোমার অন্তরকে চেক করো, তালাশ করো আছে কিনা। তিনটি জায়গার একটি জায়গা হলো ইনদা সিমাইল কুরআন, কোরআন শোনার সময় তোমার মনটা কি বলে, মন আনচান করে না মন মন্ত্রমুগ্ধের মতো শুনতে মন চায়, ভালোবাসা নিয়ে বসতে চায়। এরকম যদি হয়, রাসূল বলেছেন আপনি বুঝবেন আপনার ভিতরে ঈমান আছে। আর কোরআন শোনার পরে যদি মন আনচান করে উঠে যায়, বসবো না, শুনবো না, শুনতে মন চায় না, না এটা আর ভালো লাগে না, রাসূল সাল্লাল্লাহু বলেছেন ফাসআলিল্লাহ আন ইয়ামুন্না আলাইকা বিকলবিক ফাইন্নাহু লা কলবা লাক, আল্লাহর কাছে তুমি একটা নতুন করে কলব চাও, কারণ তোমার অন্তরে কলব নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে বলছি আমিন। দাঁড়িয়ে আছেন আমার প্রিয় যুবক বন্ধুগণ, আপনারা বসে যান। আপনাদের উদ্দেশ্যে শেষ কয়েক মিনিট কিছু কথা বলবো, আপনাদের সংশ্লিষ্ট যুবক বন্ধুগণ সুযোগ থাকলে বসে যান। বসলে যেই সওয়াব, দাঁড়িয়ে থাকলে সেই সওয়াব নাও পেতে পারেন। মহব্বত বাড়বে, বসেন, আল্লাহ তাআলার রহমত আপনার উপর নাজিল হবে। এরকম মাহফিল থেকে কেউ খালি হাতে বাড়ি ফিরে যায় না। আমি এখানে খবর নিয়েছি, আপনারাও একেবারে খালি হাতে ফিরে যাবেন না। সিন্নি আছে না? তো ওই খালি হাতে বলছি না, সিন্নি তো সিন্নি, এক মশা সিন্নি আর কি, এদিকে দিবেন ওইদিকে চলে যাবে, তাই না? কিন্তু আল্লাহ রাসূল বলেছেন এখান থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। ফেরেশতারা যখন এদের ব্যাপারে আল্লাহর কাছে রিপোর্ট করে, তো আল্লাহ তাআলা বলে উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। সুবহানাল্লাহ। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি এদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আন্নী তাকিদ দিলেন, কাদ তাকিদ দিলেন, গাফারতু লাহুম ডাবল তাকিদ দিয়ে আল্লাহ বলছেন উশহিদুকুম, একটা তাকিদ তোমরা সাক্ষী থাকো, আন্নী নিশ্চয় আমি কাদ গাফারতু লাহুম অবশ্যই তাদেরকে মাফ করে দিয়েছি। তো আপনাদেরকে মাফ করে দেওয়া হয়েছে, আপনারা খুশি না বেজার? তো মাফ পাইয়া ফেরেশতারা একটা আপত্তি জানায়, আল্লাহ তাআলা আপনি সবাইকে গণহারে মাফ করে দিলেন, কিন্তু এখানে তো এমন কিছু আছে আপনার বান্দা, রাজুলুন খাত্তা মাররা বিহিম ফাজালাসা মাআহুম, এরা ওইদিকে যাচ্ছিল, কই দেখি হুজুর কি বলে, আসেন এখানে আসতে একটু বসে যায়, ওই নিয়মতেই বসছে, এদের তো গুনাহ খাতা আছে, আপনি কি এদেরকে এদের সাথে মাফ করে দিবেন? আল্লাহ তাআলা জবাব দেন হুমুল কওম লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এইরকম মাজলিস এমন একটা মাজলিস যেখানে বসলে, একসাথে বসলে কেউ খালি হাতে ফিরে যায় না, সিন্নিও পাবেন, সাথে সওয়াবও পাবেন। যে বন্ধুগণ শুধু সিন্নির জন্য বসে থাকবেন, বলে হুজুর আর কয় মিনিট সিন্নি দিয়েই বিদায় হয়ে যাবো, তা আপনি শুধু সিন্নি পাইলেন আর সওয়াবটা পেলেন না। নিয়তে বরকত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, খালিস নিয়তে বসবো তো ইনশাআল্লাহ। সিন্নির জন্য কারা কারা বসছে একটু হাত দেখান তো। মাশাআল্লাহ, এখনো হাত নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এইভাবেই কবুল করেন, পড়ি আমি। সম্মানিত বন্ধুগণ, আমিও খুব বেশি আলোচনা করার মতো সেই এনার্জি আমার মধ্যে নাই। এখানকার আগে আরো 3টে মাহফিলের সময় দিয়ে আমি আপনাদের এখানে এসেছি, 4 নম্বর মাহফিলে। এটা তো আমাদের মাহফিল, এটা তো আর ওই অন্যটার মতো না। এখানে তো আমি মেহমান না, ঠিক না? এখানে আমরা সবাই মেজবান, তাই তো? প্রতিষ্ঠান আপনাদের, প্রতিষ্ঠান আমাদের। এখানে এসেছি মহব্বতে, ভালোবাসায়। আল্লাহ কবুল করুন, আমিন। যার হাজরিন, আমি খুব সংক্ষেপে বলতে চাই, একসাথে কিভাবে আমরা আমাদের পুরা পরিবারটাকে নিয়ে জান্নাতে যেতে পারি। শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? পুরা পরিবার নিয়ে, পুরা ফ্যামিলি নিয়ে। আপনারা কি একা একা জান্নাতে যেতে চান, না পুরা ফ্যামিলি নিয়ে যেতে চান? পুরা পরিবার নিয়ে কারা কারা জান্নাতে যেতে চাই একটু হাত দেখান তো।
মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। বলবেন হুজুর কয় কি? এটা নির্বাচনী ওয়াদা নাই, একসাথে জান্নাতে নিয়ে যাবে, এটা কোন কথা? ইনশাআল্লাহ বিইذنিল্লাহ বিদৌইল কোরআন ওয়াস সুন্নাহ ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে খুব সংক্ষেপে পলিসিটা বলে দিব, মেথডটা বলে দিব, পদ্ধতিটা বলে দিব, কিভাবে জান্নাতে যেতে পারি, গল্প করে করে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই যে সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরার নাম সূরাত তাহরীম, আয়াত নাম্বার পড়েছি 6। কত নম্বর আয়াত? 6। আল্লাহ তাআলা এই আয়াতে ইমানদারদেরকে ডেকে বলছেন, ইমানদারদেরকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে না, বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহ তাআলা কি এখানে একা একা বাঁচার জন্য বলছেন? কারণ আল্লাহর দয়া আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, আমার নাই, আপনার নাই। আপনি চান একা একা জান্নাতে যেতে, এই জন্য চাচা একা একা নামাজ পড়েন, চাচার দাড়িও আছে, টুপিও আছে, রুমালও আছে, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে। কিন্তু আমার চাচাতো ভাই আর বোনগুলি কোন অবস্থায় আছে, কিভাবে যায়? দক্ষিণ সুরমা কলেজ কিংবা সরকারি কলেজ, মদন মোহন কলেজে যায়, স্কুলে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়। আমার ছেলেটা কেমনে যায়, কি করে, নামাজ পড়ে কিনা, তার চালচলন কাদের সাথে, সে কেমন করে চলে, আমার মেয়েটা পর্দা করে যায় কিনা, বোরকা পরে যাচ্ছে কিনা, ওখানে তার চরিত্রটা ঠিক আছে কিনা, ব্যাপারে কি আমরা খুব বেশি খেয়াল করতে পারি? খেয়াল করলেও খুব বেশি খেয়াল করতে পারি। সকালে উঠে চাচা আপনি ঠিকই নামাজে আসেন, চাচা যান ঠিকই সকালে উঠে নামাজ পড়েন, কিন্তু আমার চাচাতো ভাই বোনরা কি সবাই নামাজ পড়ে? কথা বলেন না কেন? সবাই নামাজ পড়ে? হ্যাঁ, আপনাদের ঘরে যারা আছে তারা নামাজ পড়ে, এটা আমার জন্য সুখকর। বেশিরভাগ ফ্যামিলি আজকে অবস্থা হলো এমন যে চাচা যান মুরব্বী হয়ে গেছেন, তিনি ঠিকই নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ, আমি সম্মান জানাই, কিন্তু ওনার ছেলে আর মেয়েগুলি কিভাবে আছে, ওনাদেরকে রেখেই তিনি জান্নাতে যেতে চান, ঠিক না? যারা হাজরিন, শানে নজুল খুব সংক্ষেপে বলছি, এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় একটা মেসেজ আছে, বিরাট মেসেজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে নিয়মিত আসর টু মাগরিব একটু সময় দিতেন, হালকা হালকা সমান করে সময় দিতেন। একজন স্ত্রীর ঘরে শুধুমাত্র একটু সময় বেশি দিতেন, তার নাম ছিল যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা। সবাই চিন্তা করলো রাসূল এটা করতে পারেন না, বৈষম্য বিরোধী আন্দোলন করা দরকার, এটা তো বৈষম্য হয়ে যায়, ওর ঘরে সময় বেশি কেন, আমাদের ঘরে কম কেন, দিলে সবার সমান। আমাদের সবার কাছে 3 মিনিট আর 5 মিনিট, ওর ঘরে 10 মিনিট হবে কেন, এটা মানা যায় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে তোলা হবে, কথা বুঝতেছে? বৈষম্য দূর করবে, তদন্ত প্রয়োজন। কেন রাসূল দেরি করেন? তদন্ত রিপোর্ট আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো কারণে নয়, উনি রাসূলকে একটু মধু পান করান, শরবত বানায়া দেন মধু দিয়া, এটা তিনি পান করে নিন, যা সময় লাগে এটি হলো অতিরিক্ত সময়। তারা বললো ঠিক আছে, রাসূলকে তো আর বলতে পারবো না আপনি আর মধু খেতে পারবেন না, এটা তো আর বলা যায় না। কিভাবে বলা যায়? ঘরে একটা সিন্ডিকেট রিপোর্ট তৈরি করা যায়। কি রিপোর্ট তৈরি হবে? আয়েশা প্রস্তাব করলেন, শোনো সাফিয়া শোনো, আয়েশা বললেন এই সাফিয়া শোনো, আমরা 4 দলীয় একটা জোট করি, করে কালকে যখন রাসূল আমাদের কাছে আসবেন, প্রথমে আমি বলবো রে রাসূলুল্লাহ, আপনার মুখে একটু কিরকম একটা গন্ধ করে, যেটা আমাদের ভালো লাগে না। তো মধু খাইলে তো স্বাভাবিক একটা মাগাফিরের ঘাস, এটা একটু গন্ধ করি। দ্বিতীয় জনের কাছে যাবে, তুইও বলবে সে, 4র্থ জন পর্যন্ত যারা সেম রিপোর্ট করবে, সিন্ডিকেট রিপোর্ট যেটাকে বলা হয়। এখন 4 জন রিপোর্ট করছে, ইসলাম কিন্তু এটা পছন্দ করেন নাই। আল্লাহ নবী আল্লাহ সাল্লাম কি করতেন? আনা হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম, আপনি সুগন্ধি পছন্দ করতেন, এটা পছন্দ করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নেন, যা, স্ত্রীরা যখন ভালোবাসে না, এটা ওয়াল্লাহি লা আগামীকাল থেকে আল্লাহর কসম আর মধুপান করবো না, হারাম করে দিলাম। আল্লাহর সাথে পরামর্শ করছেন না, আল্লাহকে খুশি করার জন্য করছেন না, স্ত্রীদেরকে খুশি করার জন্য? বলেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি এই কাজটা করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন সময় নেন নাই, সাথে সাথে নবীজিকে এক ধরনের ধমকের সুরে সূরা নাযিল করে দিলেন, সূরা তাহরীম নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগী মারদাত আজওয়াজিক।
এখানে ইস্তেফাম ব্যবহার করা হয়েছে, আলেমরা বুঝবেন লেমা তো হারিফ, এখানে ইস্তেফাম ইনকারি, এখানে কিন্তু জানার জন্য না ইনকারি ব্যবহার করা হয়েছে। তিনি বলেছেন কেন কেন আপনি আপনার স্ত্রীদেরকে খুশি করতে গিয়া আমার হালাল করা জিনিস যেটা আপনার জন্য হালাল এটা আপনি হারাম করছেন কেন? কে জিজ্ঞাসা করছে? নবী বুঝছেন আল্লাহ রাগ করছেন, কেবলা পরিবর্তন, আবার তাওবা করে আবার জায়গায় চলে আসলেন। এখান থেকে আল্লাহ তাআলা তো চাইলে তার পারিবারিক একটা ব্যাপার ছিল, এটা তো গোপন রাখতে পারতেন না। আল্লাহ তাআলা তার স্ত্রীদের সাথে একটা ঘটনা ঘটছে, এটা পাবলিক করে এটাকে ফ্লাশ করে দিলেন। তার মানে কি রাসূলকে বেইজ্জত করার ইচ্ছা? মোটেও না। তাহলে কারণটা কি? এখানেই তো গুরুত্বপূর্ণ শরিয়া, কোরআনের সৌন্দর্য তো এই জায়গায়। প্রত্যেকটা আয়াত নাযিল হয়েছে এক একটা কারণকে উপলক্ষ করে, একটা বিষয়কে সমাধানের জন্য। এজন্যই তো কোরআন আছে কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের জীবনের সকল সমস্যা একমাত্র সমাধান হচ্ছে যে কিতাব। একটু আওয়াজ করে বলতে হবে কিতাবের নাম। জুড়ে বলেন কি? আল কোরআন। শরীয়ত কি নাযিল হলো? আল্লাহ তাআলা রাসূলকে দিয়া শরীয়ত প্রবর্তন করে দিলেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত স্বামীরা আসবে, জীবনে কখনো স্ত্রীর মনোরঞ্জনের জন্য, নিজের স্ত্রীকে, সুন্দর স্ত্রীকে খুশি করার জন্য এমন কোন প্রোগ্রাম নেওয়া যাবে না, এমন কোন কর্মসূচি সাজানো যাবে না, এমন কোন কাজ করা যাবে না যেটা ইসলাম সমর্থন করে। কথা বুঝতে পারছি? দ্বিতীয়, মা আর বাবাও যদি ইসলামের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কোনো বিষয়ে করার জন্য আপনাকে আমাকে চাপ দেন, বলেন মা বাবার কথা কি তখন শোনা যায়? জোরে বলেন মানা যায় না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না। স্রষ্টার নাফরমানি করে সৃষ্টির কোন আনুগত্য করা চলে? আওয়াজ করে বলেন চলে? চলে না। মা বাপের কথা যদি শোনা না যায়, ইসলামের বিরুদ্ধে অর্ডার করলে, কোরআনের বিরুদ্ধে যায় এমন অর্ডার করলে, রাসূলের বিরুদ্ধে যায় এমন অর্ডার করলে, মুসলমানদের বিরুদ্ধে, সাধ্যের বিরুদ্ধে যায় এমন অর্ডার করলে, মা বাবার কথা যদি শোনা না যায়, আমাদের সম্মানিত দলীয় নেতা নেত্রীর কথা তো অবশ্যই শোনা যায়। একটু আওয়াজ করে বলবেন মা বাবার চাইতে তাদের মর্যাদা বেশি। জোরে বলেন শরীয়তে বসি। তামাম দুনিয়ার রাজনৈতিক যত নেতা আছে, নেত্রী আছে, সবগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, সবাইকে এক পাল্লায় রেখে আমার মায়ের ছেঁড়া স্যান্ডেলের ফিতা ওটাকে যদি এক পাল্লায় রাখা হয়, বলেন মর্যাদা মায়ের বেশি না নেতার বেশি? জোরে বলেন। তার কারণ তামাম পৃথিবীর নেতা নেত্রীর পায়ের নিচে মাটি, আর আমার আর আপনার মায়ের পায়ের নিচে আল্লাহ। জোরে বলেন আল্লাহ। শুধু তাই না বন্ধু, রাসূল তো বলে দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার জান্নাত আর জাহান্নাম কুচ্ছ, এই তো তোমার জান্নাত আর জাহান্নাম। আলজিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। তুমি তোমার মায়ের পায়ে পড়ে থাকো, বাবার পায়ে পড়ে থাকো, জান্নাত তো এখানে। সুবহানাল্লাহ। তাহলে কি এখান থেকে এই শিক্ষাটা নিতে পারবো? তো নেতা বলেছেন মিছিল একটা দিতে হবে, হ্যাঁ দিব, কিন্তু এটা যদি ইসলামের বিরুদ্ধে হয় বন্ধু, তাহলে কি আপনি ওটা দিতে পারেন? ওটা যদি কোরআনের বিরুদ্ধে যায় দিতে পারেন? ওই স্লোগান যদি মুসলমানদের বিরুদ্ধে যায় দিতে পারেন? দিতে পারি না। আমার নেতা যদি বলে ওই কাজ করো, ওইটা করো, ওইটা করো, অমুককে মামলায় ঢোকাও, অমুক হুজুরকে ধরো, অমুককে ফাঁসি দাও, ওই ইসলামের কথা বলে ওটা বন্ধ করো, কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়, এদেরকে সামলাতে হবে, এরকম যদি কোনো কর্মসূচি আপনাকে দেয়ার বলে, তোমাকে আগামী দিনে আমি প্রমোশন দিয়ে দিব, তখন কি করা যায়? করবেন? আশা করি বুঝতে পারছি। এটা কিন্তু কোনো পলিটিক্স নয়, এটা কোনো রাজনীতি নয়, এটা কোরআনের কথা বললাম। আপনারা একটু বুঝলে ভালো, আলহামদুলিল্লাহ। যদি আমি না বুঝি, আপনি না বুঝেন, ক্ষতিটা কার? আল্লাহ, আপনার, আমার, নিজের। আশা করি বুঝাইতে পারছি। এখন থেকে আমরা চলবো ওই নেতার পিছিয়ে আনুগত্য করবো যিনি আল্লাহ আল্লাহ রসুলকে মানলেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ তিনি তো আমি মারা যাওয়ার পর আমার কবরে যাবেন না। কিয়ামতের দিন তো তার কোনো সুপারিশ চলবে না। কিয়ামতের দিন তো তিনি ভাগবেন। ও ভাই, কিয়ামতে যে নেতা নেত্রী ভাগবে তার একটা আলামত জুলাই আগস্টে দেখা গেছে না? দেখা গেছে না?
সবাই কই ভাগছে কি ভাগছে না? ভাগছে তো ভাগছে, মোবাইল নাম্বারটাও খুঁজে পাওয়া যায় না, কোথায় কে আছে তাও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? এখন তৃণমূল পর্যায়ের নেতারা কর্মীরা এসে বলে হুজুর দোয়া করেন। বলে কি বিপদে আছি? কি বিপদ? নেতা নেত্রীরা তো পালাইছে, আমরা তো আর পালাইতে পারি না, পাসপোর্টও নাই, কিচ্ছু নাই, এখন সব পিসা আমাদের উপর যাচ্ছে, ঠিক কিনা? এটাই হবে কে আমাদের দিন। নেতা আপনাকে পালিয়ে যাবে, নেতার খুঁজে পাবেন না, ওই সময় বলবেন ও নেতা, তুমি আজকে যারা আমাকে গুড বাই টাটা জানাইছো, আমি যদি আগে বুঝতাম তোমার দুনিয়ায় থাকতে আগেই টাটা দিতাম। তাহলে আমি কি বুঝাইতে পারছি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করছি। আমি 2 নম্বর ভাইজান শুনেন, আমরা পরিবার সন্তান সন্ততি একটু আওয়াজ করে বলেন কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছেন? আমাদের সন্তান সন্ততি, বউ বাচ্চা, বাবা মা দাদা দাদি যা আছেন ইকুয়াল করে সবাইকে একত্রিত করে এগুলোর মালিক কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন বান্দারে নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকেও বাঁচাও। আপনি এবার বলবেন হুজুর জাহান্নামের আগুন থেকে ভাই আমি কেন বাঁচবো? বাঁচার কারণটা কি, তার গুরুত্বটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দেন গোলাম জাহান্নামের আগুন থেকে কেন বাঁচা লাগবে শোনো। নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ও বান্দা, জাহান্নামের আগুন এমন মারাত্মক, তোমার চামড়া জ্বালাবে, কাপড় জ্বালাবে, শরীর জ্বালাবে, গোস্ত জ্বালাবে, এমনকি তোমার কলিজা পর্যন্ত জ্বালায়া সারকার করে দিবে। আল্লাহু আকবার। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন কেন জাহান্নামের আগুন থেকে বাঁচবা জানো? কেন এত প্রয়োজন? লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। নাউযুবিল্লাহ পড়ে। জাহান্নাম আরেকটা জায়গার নাম, এখানে একটা বিছানা আছে, কবর। কবর একটা বিছানা দেওয়া হবে তোমাকে মরার পর পরই। ওই নিচের যে তুষক, যেটা নিচেরটাকে আপনারা কি বলেন? তুষক কি বলেন? অথবা তুষক, তাই তো? লাহুম মিন জাহান্নামা মিহাদ। আল্লাহ তাআলা কোরআনের সূরা আরাফের 41 নম্বর আয়াতে বলেছেন নিচের যে কবরে তোমার জন্য যে বিছানা রেডি আছে ওইটা হবে আগুনের। নাউযুবিল্লাহ বলেন। 2 উপরেরটার নাম কম্বল, উপরে আরেকটা ওড়ার জন্য তোমাকে কম্বল দেওয়া হবে। ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, এটাও হবে জাহান্নামের আগুনের। নাউযুবিল্লাহ বলবেন। এরকম একটা বিছানায় জনাব মুজিবুর রহমান ভাই, তিনি যদি আপনাদেরকে বলেন আমাদের বাবুস সালাম কমপ্লেক্সের পক্ষ থেকে 10 লাখ টাকার একটা পুরস্কার ঘোষণা করা হলো, এরকম একটা বিছানা আমাদের কমপ্লেক্সে রাখা আছে, যারা এক রাত্র ওই বিছানায় ঘুমাবেন তাকে 10 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হবে। বলেন নিচেরটাও আগুন জ্বালানো, উপরেরটাও আগুন জ্বালানো, জড়াইয়া একটু আরামসে 10 লাখ টাকা পাওয়ার জন্য, পুরস্কার পাওয়ার জন্য। দেখি আমার কোন ভাইরা আছেন রাজি, একটু হাতটা দেখান তো। কেউ কি ঘুমাবেন? আচ্ছা মুজিব ভাই দিলেন 10 লাখ, আমি দিলাম আরো 10 লাখ, 20 লাখ। এখন কেউ রাজি? একটু দেখান তো। যুবক ভাইরা কেউ রাজি? বাস্তবে আপনারা কেউ রাজি না? আচ্ছা 20 লাখ টাকা নগদ পাইলেন, কত বড় বোকা আপনি। 20 লাখ টাকা নগদ পাওয়ার পরে আপনি ওই বিছানায় ঘুমাতে একদিনের জন্য রাজি না, কিন্তু আল্লাহ তাআলা জাহান্নাম নামক যে বিছানা রেখেছেন, তো ডাইরেক্ট আল্লাহ বলছেন এতে কোনো সন্দেহ নাই, আপনি 20 লাখ তো পাইবেন না, 20 পয়সাও না, নিজের টাকা পয়সা খরচ করে, নিজের পকেটের টাকা খরচ করে, নিজের মোবাইল চালাইয়া নিজের পকেটের টাকা খরচ করে জিন্দাবাদ দিয়া আর গুনার কাজ করে সুদ ঘুষ হারামের দিকে দৌড়াইয়া নিজেই জাহান্নামের আগুনকে রেডি করছেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওই বিছানায় তো ভাই আপনি ঘুমাবেন, চাচা আপনি তো ঘুমাচ্ছেন। আজকে মারা গেলে কালকে এরকম বিছানা আছে না নাই? কালকে এরকম বিছানা আছে না নাই? কাল এরকম বিছানা আপনার জন্য রেডি আছে। এই জন্য সাবধান হওয়া লাগবে কি লাগবে না? জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচা লাগবে। খুব সংক্ষেপে বলছি, আরেকটা কারণে জাহান্নামের আগুন থেকে আমি এবং আপনি সবাই বাঁচা লাগবে। আমার বাচ্চাদেরকেও বাঁচানো লাগবে। কলিজার টুকরা মেয়ে, কলিজার টুকরা ছেলে, আমার এত আদরের বউ, তাকেও বাঁচানো লাগবে। আমার আব্বাকে বাঁচানো লাগবে, মাকে বাঁচানো লাগবে। এর দায়িত্ব কিন্তু আমাদের উপর, ঠিক কিনা? পরিবারের দায়িত্ব কি সরকারের উপর?
আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব মুফতি মুশাহিদ সাহেবের না, আমারও না, ফয়জুল হক সাহেবের না। আপনার পরিবারকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ তাআলা আপনার উপর দিয়েছেন। এজন্য আমি হাদিস পড়েছি, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি। প্রত্যেকজন পুরুষ তার পরিবারের রাখা, ঠিক কি না বন্ধু? এবার শুনুন, আল্লাহ তাআলা বলছেন কেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم يسهر به ما في بطونهم والجلود। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, যদি জাহান্নামী হয়ে যাও, তোমাকে জাহান্নামের আগুনের পোশাক তোমাকে পরায়া দেওয়া হবে, মাথার উপরও গরম পানি ছেড়ে দেওয়া হবে, নারী বুড়ি পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, আর লোহার হাতুড়ি দিয়ে ফেরেশতারা আপনাকে তাহতা উযুনাইহি, দুই কানের নিচে পিটাতে থাকবে। বাঁচাও বাঁচাও বলে সেই দিন চিৎকার করতে থাকবেন। আপনার বাড়িতে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ বাচ্চা নাকে তেল দিয়ে ঘুমাবে। নেতা নেত্রীরা জায়গায় জায়গায় তার দল চালায়া নিবে। আপনি ছিলেন সভাপতি, আপনার জায়গায় আরেকজনকে সভাপতি দেওয়া হবে। আপনি সেক্রেটারির দায়িত্ব ছিলেন, ওই জায়গায় আরেকজন পদ পেয়ে যাবে। যেই দোকানের দায়িত্ব আপনার হাতে ছিল, ওর চাবিটা আরেকজনের হাতে দেওয়া হবে। আপনার যেই অ্যাকাউন্ট নাম্বার ছিল, ওই অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। আপনার টাকাগুলা ভাগ বন্টন হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই দিন চিৎকার করে করে কোনো লাভ হবে না, ঠিক কিনা? ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? পরিবার নিয়ে, সবাইকে নিয়ে আমরা বাঁচবো। কারণ আল্লাহ তাআলা বলেছেন, সেই দিন এমন শাস্তি দেওয়া হবে যে আগুন তোমাকে লাগিয়ে দেওয়া হবে। নারুকুম জুজউম মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম। দুনিয়ার আগুনের চাইতে কমপক্ষে 70 গুণ বেশি গরম আগুন লাগিয়ে দেওয়া হবে। ইন্না আহওয়ানা, সবচেয়ে ছোট শাস্তি যেটা দেওয়া হবে, মান লাহু নালান ওয়া শিরাকান মিন নার, জাহান্নামের একটা জুতা পরায় দেওয়া হবে। আপনার নিচ থেকে গলে গলে মাথার উপর পর্যন্ত গলবে, মগজ গলবে, দেমাগ গলবে। ইয়াগলি দেমাগহু কামা ইয়াগলিল মিরজাল, যেমন করে আপনার ডেগের মধ্যে বড় বড় করে উতরায়, তেমনি উতরাতে থাকবে। নাউযুবিল্লাহ। বলেন এখন একটু নিরপেক্ষ দৃষ্টিতে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? একা বাঁচবো না পরিবার পরিজনকে নিয়ে বাঁচবো? পরিবার পরিজনকে নিয়ে বাঁচতেই হবে আপনাকে। কারণ আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, সবাইকে বলছেন, গোলাম শোনো, তোমার যে ছেলে আর মেয়ে, বাচ্চা কাচ্চা যেটা পাইছো, তোমার বাবা দাদার বংশ যেটা, এমনকি তোমার শ্বশুর বাড়ির বংশ যেটা, ওটাও আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনার বলতে আর কিচ্ছু আসেনি, নিজের বলতে আর কিছু আসেনি, নাই। দেখা যায় বাবর গোষ্ঠীও আল্লাহ দিয়েছেন, হরবারের গোষ্ঠী কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ওহুয়াল্লাযী খালাকা মিনাল মা'i বাশারা ফাজআলাহু নাসাবান ওয়া সিহরা। 2 নম্বর আল্লাহ বলছেন, তোমার বিয়ে করার পরে তোমার স্ত্রী যেটা পেয়েছো, সুন্দরী স্ত্রী, ওই স্ত্রীটাও আমি দিয়েছি। তোমার বিয়ের পরে তোমার স্ত্রীর ঘর থেকে যতটা বাচ্চা তুমি পেয়েছো, ছেলে পেয়েছো, মেয়ে পেয়েছো, মাশাআল্লাহ। বলছো মুজিব ভাই, মুশাহিদ সাহেব, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে বাজার দিলেছেন, বড় এক বাজার। নাই নাই, আলহামদুলিল্লাহ। কিলা বাজার দেওয়া বলে, ফুয়াও হয়েছে, ঘুরি ন হয়েছে, 3-4 ফুয়া, 3 ঘুরি আল্লাহ দিলে। কিতা করেন বাসা সাহেব বলে, ভাই সাহেব আর কইও না, আল্লাহ দেওয়া মাল। বড় ফুয়া তো লন্ডন গেছেন গিয়া, লিগে লইছেন। 2 নম্বর করে নিছেন গীতেন টান মারিয়া। 3 নম্বর জন যাইতা যাইতা হলরা তার লাইনও উঠে গেছেন। আর ফুরিন 2 জন দেয় আমি ইউরোপর দামান্নটাই দিলাইছি। ছোট মেয়ে প্রাইমারি স্কুলে চাকরি হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন খালি বুড়া বুড়ি গুলো বইয়া বইয়া খায়। মিলিয়া হজও করাই নিছেন, উমরাও করাই নিছেন। বলে এখন তুমি কিতা করলে? আমি দুনিয়ায় রলিত ফলিত নাই রে বা, খালি মসজিদে আর বাড়িয়ে মাশাআল্লাহ যে ভালো হয়েছে। চাচা তো দেহ মারিয়া এখন পুরো আবেস্তর গালা দিয়ে বসে গেছে, সুখীরে ভাল লাগলে এই নো উনিয়া বলে, বা ও ভাই সাহেব, তোমার এক কপাল দেওয়া, ফাটা কপাল বা দেও না, এখন গোসা মারি, তোমার কপাল পালাইছি, খুব ভালো কপাল। শুনেন, সন্তান সন্ততি যা পাইলেন, যা গল্প দিলেন, এগুলি কার দান? কে দিয়েছেন? এবার শুনেন, এই যে সন্তান সন্ততি পাইছেন, আপনাদের না খুব
ওয়াইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। সন্তান সন্ততি পাইছেন, এখন আল্লাহ তাআলা কি বলছেন? ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। আপনাদের খারাপ লাগতেছে, কষ্ট হচ্ছে? ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। ও স্বামীরা, তোমরা যারা বউ পেয়েছো, আপনারা যারা স্ত্রী পেয়েছেন, আমরা যারা স্ত্রী পেয়েছি, আল্লাহ তাআলা বলছেন তোমাদের কিছু কিছু স্ত্রীরা তোমাদের জন্য শত্রু। কে বলেছেন? তোমাদের আওলাদের মধ্য থেকে এই বানাইছো, সেই বানাইছো, ডিসিএসপি বানাইছো, এসআই বানাইছো, ওসি বানাইছো, ভালো কথা, কিন্তু কিছু কিছু আওলাদ তোমাদের জন্য রয়্যাল বেঙ্গল টাইগারের চেয়ে মারাত্মক। কে বলেছেন? এদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করার কথা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নিশ্চয় তোমাদের মাল, নিশ্চয় তোমাদের আওলাদ, এগুলি আমি এমনি এমনি দেই নাই, পরীক্ষার জন্য দিয়েছি রে আমার গোলাম বান্দা বান্দি। শোনো, এগুলি পরীক্ষার জন্য দিয়েছি, পরীক্ষার মাধ্যম বানায় দিয়েছি। এবার শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার সন্তান সন্ততিকে নেককার বানানো কেন প্রয়োজন? তুমি যদি না বানাও, আল্লাহ বলা বানায়া যেতে না পারো, আপনি যদি আপনার ছেলেকে, আমার মেয়েকে আমি যদি বানাতে না পারি, আল্লাহ বলা বানাইতে না পারি, পর্দাশীল বানাইতে না পারি, কোরআন পড়ানো বলা না বানাইতে পারি, ইসলামের পথে, ইমানের পথে যদি রেখে যেতে না পারি, কথা বুঝতেছেন? এক কথায় সংক্ষেপে ইমানদার মুমিন প্র্যাকটিসিং মুসলিম বানিয়ে যদি যেতে না পারে, আল্লাহ তাআলা সূরা জুমারের 15 এবং 16 নম্বর আয়াতে রাসূলকে বলছেন, নবী আপনি বলে দিন, কুল ইন্নাল খাসিরিন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামা আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। নবীজি আপনি বলুন, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিয়ামতের দিন, যারা নিজের কাছ থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, নিজে নিজের ক্ষতি করেছে, আর পরিবার পরিজনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। নাউযুবিল্লাহ। পরিবার থেকে কেমনে ক্ষতিগ্রস্ত হয়? ছেলে মেয়েকে লন্ডনে না বানাইলে, কথা বলেন না, ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার না বানাইলে ক্ষতিগ্রস্ত না। একে যদি কোরআন শিক্ষা দিতে না পারেন, ইসলাম শিক্ষা দিতে না পারেন, ইসলামের ফরজ ওয়াজিব গুলি শিক্ষা দিতে না পারেন, মানুষের মতো মানুষ বানাতে না পারেন, আমি আপনাদের কথা বলছি না, সরি আছে, আমি আমার কথা বলছি, আমি আমাদের মুফতি সাহেবের কথা বলছি, প্রিন্সিপাল মহোদয়ের কথা বলছি, তিনিও যদি মানুষ বানাতে না পারেন, আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন ওই প্রিন্সিপাল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। নাউযুবিল্লাহ। 2, আল্লাহ তাআলা বলেছেন, লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল। উপর থেকে আগুন দেওয়া হবে, নিচ থেকে আগুন দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আপনারা কি মা বাপ হিসেবে এটা নিতে রাজি? নিতে রাজি? রাজি না থাকলে হা বাটনে 2 নম্বর বাটনে চাপ দিন। রাজি থাকলে একে চাপ দিন, রাজি না থাকলে 2-এ চাপ দিন। রাজি যদি না হন, তাহলে সন্তান সন্ততিকে এখনো সময় আছে খেয়াল করার, ঠিক কিনা? আর যদি রাজি হয়ে যান, তাহলে সন্তান সন্ততিকে যেমন করে আমরা দীর্ঘা ছেড়ে দিয়েছি, দেন, নামাজ পড়লে পড়ুক, না পড়লে না, সিগারেট খাক কিংবা না খাক, নেশা করুক, বকাতে হোক, সাদাবাজদের সাথে চলে কিনা, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ছিনতাইকারীর সাথে চলে কিনা, গুন্ডাদের সাথে চলে কিনা, এগুলি দেখার দায়িত্ব কি আল্লাহ, হুজুরের না মা বাবা? বলেন কার? আপনার দায়িত্ব। যদি আপনি দায়িত্ব নিতে না পারেন, অবশ্যই জাহান্নামে জ্বলতে হবে। ইউতা বিরাজুলিন ইয়াওমাল কিয়ামা আকালা ইয়ালু হাসানাতুহু। কিয়ামতের দিন দেখবেন এরকম সাদা আমলনামা আপনার। আহা, সিলেটের আলহাজ আব্দুল রহিম সাহেব, আপনি বলবেন না না, এটা আমার আমলনামা নয়, ফেরেশতারা আপনারা ভুল নাম্বারে ডায়াল করেছেন। বলে কেন? কেন? বলে এটা তো আমার তো হজের সওয়াব নাই, নামাজের সওয়াব নাই, তিলাওয়াতের সওয়াব নাই, দাড়ি রাখলাম, সুন্নাত পালন করলাম, উমরা করলাম, দান সদকা করলাম, একটু তো নেই, এগুলো গেল কই? প্রশ্ন আছে না নাই? ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে জবাব দিয়ে ফায়ুকাল, তোমার এই আমলনামাগুলো আকালা ইয়ালু হাসানাতা, তোমার পরিবার পরিজন সব খায়া সাফ করে দিছে। নাউযুবিল্লাহ। এখন ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখার দরকার আছে না নাই? একা একা জান্নাতে যেতে পারবেন? বলেন পারবেন? একা একা জান্নাতে যেতে পারবেন না। কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাইন আম্মা ইস্তারাহু আহাফিজা আম দাইয়া হাত্তা ইউসআল আর-রাজুলু আন আহলি বাইতিহি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা দাঁড় করাবেন আপনাকে
বাবা আর মা শোনো, আপনাকে বলছি না, সরি ভুল বুঝবেন না, আমি আমাকে বলছি, আমরা মঞ্চে যারা আছি, আচ্ছা আপাতত আমাদের কথা বলছি, আমাদেরকে আল্লাহ তাআলাকে আমাদের বাপ মা হিসাবে সাথে আপনাদেরকেও রাখবেন, ডাকবেন সকল বাপ মাকে হাফিজা ভাইয়া, বলবেন তোমাকে ছেলে দিয়েছিলাম, মেয়ে দিয়েছিলাম, বউ দিয়েছিলাম, নাতিনশা দিয়েছিলাম, কি দায়িত্ব পালন করেছো, এদেরকে আল্লাহ দ্বীনের পথে রেখেছে, আসলা কিনা, ইমানের পথে রেখে আসতে পারছো কিনা, কোরআন হাদিসের শিক্ষা, দ্বীনি শিক্ষা, বাবুস সালাম মাদ্রাসা কমপ্লেক্স করা হয়েছিল, সুযোগ দেওয়া হয়েছিল তোমাকে কোরআনের পথে দেওয়ার জন্য, মানুষের মতো মানুষ করার জন্য, এখান থেকে একজন যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি করার জন্য আপনাকে তো সেই সুযোগ তৈরি করে দিয়েছিলাম। কই তুমি কি এটাকে পালন করেছো, তুমি কি এটাকে ঠিক মতো মেনেছো? আপনি বলবেন না না, আমি তো পারি নাই। সামনাসামনি দাঁড় করে ডাইরেক্ট প্রশ্ন, কি শিখাইছো বলো, বলো তোমার ছেলে আব্দুর রহিমকে, বলটুকে কি শিখাইছো, সল্টুরে কি শিখাইছো, ডলিরে কি শিখাইছো, কলিরে কি শিখাইছো? বলে আল্লাহ, কলিরে তো মেডিকেলে দিছিলাম, ডলিরে তো ইঞ্জিনিয়ারিং কলেজে দিছিলাম, ছেলেকে তো ইউনিভার্সিটিতে পড়িয়েছি, সায়েন্সের সাবজেক্ট নিয়ে কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করিয়েছি, এটা তো সব আমি করেছি, ভালো কথা কোরআন শিখাইছিলাম? বলে না, কোরআন ছাড়া উইদাউট দ্য হোলি কোরআন, কোরআন ছাড়া তো সবকিছু লেম, সবকিছু ল্যাংড়া, এর কোনো দাম আল্লাহর কাছে আছে? আছে? কোরআন বাদ দিয়ে ইসলাম বাদ দিয়ে যতটা শিক্ষা আছে সবটি ডাবল জিরো। সবটি কি? এই আমার দিকে তাকান, আঙ্গুলের দিকে তাকান, একের ডাইনে একটা জিরো দিলে কত হয়? 10। আরেকটা জিরো দিলে, আরেকটা দিলে, আরেকটা দিলে 10, আরেকটা দিলে 1 লাখ, বাড়তেই আছে, তাই না? ডান দিকে দিলে বাড়ে, বাম দিকে 2টা শূন্য দিলাম, কত হয়েছে? 1। 5টা শূন্য দিছি, কত হয়েছে? 5000 শূন্য দিছি, কত হয়েছে? তার মানে ডান দিকে দিলে দাম, আর বামের দিকে একটা ঘোড়ার ডিম। বামের দিকেরটা কি? বামপন্থীরা কি ঘোড়ার ডিম? আপনি বাকি যা শিখিয়েছেন সব শিখে আপনার গলার ফাঁস হয়েছে। কি হয়েছে? কারণ আব্দুর রহিমে তো আপনি কোরআন শিখান নাই, ইসলাম শিখান নাই, ভদ্রতা শিখান নাই, হালাল হারাম শিখান নাই, বকাতে হয়েছে। এখন আর পস্তায় লাভ নাই, হুজুর পানি পড়া দেন বলে কি হয়তো আমার কথা শুনে না, রাইতে গুতগুতি করে 1টা 2টার সময় গরু আইয়া লাইয়া বাঙ্গিলাই হলতা আছে না নাই? মাতলে তার মারে এদিন গোলাপ টিপা পানি ধরে লিয়েছে, আছে না? কত ভাবে টিপা খাই, কিন্তু শর্মে কন্যা গো বাবা, আছে না নাই? ইগুলার খাটা বলতেও পারি না, গিলতেও পারি না, আর ফেলতেও পারি না, বলতেও পারি না, চলে খালি বইতে পারেন না, ঠিক না? বকাতে হয়েছে অনেক বাবা, নিজে মামলার বাদী হয়ে ছেলেকে জেলখানায় দিচ্ছে, আছে না নাই? আচ্ছা, এগুলা আপনার কপালে হচ্ছে আল্লাহ ফিতনা। আল্লাহ তাআলা আপনার পরিবারে ফিতনা দিবেন, এটা আল্লাহ বলেছেন। যদি ইসলাম থেকে বাইরে চলে যান, আপনার পরিবারে আল্লাহ তাআলা ফিতনা তৈরি করে দিবেন, গজব তৈরি করে দিবেন। নাউযুবিল্লাহ জালিম। প্রিয় হাজরিন, কথা বলছিলাম যে আপনাকে অবশ্যই জবাবদিহি করা লাগবে। অতএব বলুন, আমাদের ছেলে মেয়েগুলিকে নেককার বানানোর দরকার আছে না নাই? আছে না নাই? এই মাদ্রাসা এত হালকা ভাবে নেওয়ার সুযোগ নাই, এটা আপনাদের জন্য বিরাট সুযোগ, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা, ওইখানে আরেকটা। এখন ডান দিকে জিরো দিচ্ছেন না বাম দিকে দিচ্ছেন? আমি স্পষ্ট করে গেলাম, ইসলাম ইমান বাদ দিয়া ছেলে মেয়েকে যতটা ডিগ্রি দিবেন, ইউ উইল গেট রাস্কেলিটি। আপনি তারপরে সবশেষে যেটা পাবেন, এটা হলো একটা বদমাইশ পাবেন। কি পাবেন বলেন? কি পাবেন? একটা গবেট, একটা বেয়াদব পাবেন, একটা মারাত্মক খারাপ একটা লোক পাবেন, ঠিক কিনা বলেন? হাজরিন, এবার শুনুন সবচেয়ে মারাত্মক কথা, আমার কথা নয়, বুখারী মুসলিমের হাদিস বলছি, শেষ করছি আমি কথা বলে। 7150 নম্বর হাদিস, বুখারী মুসলিম শরীফের 142 নম্বর হাদিস। আল্লাহ নবী কি বলছেন শুনেন। আল্লাহ নবী বলেন, মা মিন আবদিন ইসতারআহুল্লাহু রাইয়াতান ফালাম ইয়াহুতহা বিনাসিহা ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। নাউযুবিল্লাহ। রাসূল বলছেন কি শুনেন, যদি কোনো মুসলিম, কোনো বান্দা, তার উপর যে দায়িত্ব আছে, এই দায়িত্বটা ইমামতে কুবরা হতে পারে, ইমামতে সুগরা হতে পারে। ইমামতে কুবরা সাওয়াউন কানাত রাইয়াতান কাবীরা কাল হাকিম আও সগীরা কারুবাল উসরা। ইমামতি 2 রকম, আওয়াজ করে বলেন কর। নেতৃত্ব 2 রকম হয়। সবচেয়ে বড় ইমাম হলো রাষ্ট্রের ইমাম। যারা কারা?
কারা? রাষ্ট্রের ইমাম হয়ে যদি ইমামতির পুষ্টে গিয়ে ইমামতির হক রক্ষা না করে ক্ষমতার অপব্যবহার করে, আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন দুনিয়াতে তো লাত্তি উষ্টা আছেই, দুনিয়াতে তো প্রধান বিচারপতি তুমি দায়িত্বে যাওয়ার পরে বিচারের উল্টামি করেছো, আমানতের খেয়ানত করেছো। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় কলা পাতায় শোয়াইব, দুনিয়ায় তোমাকে আরো লাঞ্ছনা দিব, আর দুনিয়ায় জুতার বাড়ি তোমাকে পিটাইয়া খাওয়াবো। আর আখিরাতে তোমার জন্য কি জানো? ও ইমামরা, লিডাররা, শোনেন, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা আমাদের এই জাতির শ্রেষ্ঠ সন্তান, যেই দলের নেতা হন আপনি, আপনি তো আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এই জাতির নেতৃত্ব আপনি দিচ্ছেন, রাষ্ট্রীয় নেতৃত্ব আপনি দিচ্ছেন। ডিসি মহোদয়, এসপি মহোদয়, সচিব মহোদয়, মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী মহোদয়, যারাই আছেন, আপনাদের উপর অনেক দায়িত্ব। আপনি যদি এই দায়িত্ব ইমামতে কুবরার কোনো গাফলতি করেন, মনে রাখবেন শুধু জনগণের ক্ষতি হয় না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, ওই দায়িত্বশীল, ওই নেতা নেত্রী, ওই রাষ্ট্রের প্রধান, ওই রাষ্ট্রের দায়িত্বশীলরা জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ, জোরে হোক না নাউজুবিল্লাহ। এখন আসেন আমরা যারা ছোট ইমাম, ইমামতের সুগরা মানে কি দুইটা ইমামত, একটা হলো বড়। এখন সাওয়াউন কানাত রাইয়াতান কাবীরা আও সাগীরা, ছোট ইমামতি কোনটা? ছোট ইমামতি হলো প্রত্যেক পরিবারের যতজন আমরা দায়িত্বশীল গার্ডিয়ান, আমি হচ্ছি ওই পরিবারের প্রধানমন্ত্রী, ঠিক না? ঠিক না? ওই পরিবারে কি আমার পাওয়ার চলবে? ইনুস সাহেবের পাওয়ার চলবে? আরে ইনুস সাহেব কি কোন আমার মেয়ে কার সাথে বিয়ে দিব না দিব, এটা কি ইনুস সাহেবের ব্যাপার? ডক্টর ইনুস স্যারের ব্যাপার না, এটা আমার ব্যাপার। এটা আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন। এখন শোনেন, আপনি যদি দায়িত্ব ঠিক মতো পালন না করেন, বাচ্চা কাচ্চাকে ইসলামের প্রতি, দ্বীনের প্রতি শিক্ষিত করে, শিক্ষা দীক্ষা দুইটা দিয়ে না যান, তাহলে আল্লাহ নবী আপনার ব্যাপারে বলছেন আপনিও জান্নাতের গ্রাম পাবেন না। নাউজুবিল্লাহ বলবেন না? চাচারা এখন বুকে হাত দিয়ে বলেন, চিন্তা করে দেখেন এখন কে কতটুকু জান্নাতের পথে এগিয়ে যাচ্ছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অন্য হাদিসে আবার বললেন, কেউ যদি এইভাবে অবহেলা করে 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 ছেলে মেয়েকে দ্বীনের পথে না রেখে ইয়ামুত ইয়াউমা ইয়ামুত ওয়া হুয়া গাশুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই মা বাবার উপর জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। নাউজুবিল্লাহ। শেষ করছি 1 মিনিট। এখন বলবেন এত ডর দেখাইলেন, এই জন্য কি আপনাকে আমরা আনছিলাম এত রাত্রে? এত ভয় দেখাইয়া গেলেন? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, এগুলি সব বরবাদ হয়ে যাচ্ছে, আপনি এত ভয় দেখাচ্ছেন? না হুজুর ভালো না। শুনেন, আল্লাহর সুন্নাত দুইটা, আল্লাহ তাআলা ভয় দেখান, সাথে আবার আশাও দেখান। কি করেন? আশাও জায়গায় নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ দরজা দেখায়, সুসংবাদও দান করেন। এখন সুসংবাদ কি বন্ধু? আমার চাচা যান শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছেন, শুনেন কি বলেছেন? ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম। আলহামদুলিল্লাহ পড়েন, জোরে কোন সুবহানাল্লাহ। সূরা তুরের 21 নম্বর আয়াত বাসায় গিয়ে পড়েন, একটু মিলিয়ে দেখবেন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের ভিতরে যারা ইমানদার, নিজে ইমানের প্রতি থেকে মারা গেল, আর পরিবার পরিজনকে ইমানের রাস্তায় রেখে বলো বিঈমান। এখানে বা সহ শহীদ প্রদীপের জন্য বিঈমান, ইমানের সাথেই রেখে গেল, ইমান ওয়ালা বানায় রেখে গেল। কথা কি বুঝতে পারছেন না? কোনো ভেজাল আছে? ভেজাল আছে? বুঝতে পারছেন? নিজে ইমানের প্রতি, আর সন্তানদেরকে কি বলেন? ইমানের পথে রেখে গেছে। এক কথায় বললাম ইমানের পথে। তো ইমানের পথে রাখতে হলে কোন শিক্ষা লাগবে? কোরআনের শিক্ষা। বলেন কোন শিক্ষা? ইমানের পথে রাখতে হলে কোরআনের শিক্ষা লাগবেই। এর বাইরে কি ইমানের পথ পাওয়ার কোন সুযোগ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মারাত্মক উল্টা পথে ছিলেন, গোমরা ছিলেন, অন্ধকারে ছিলেন, এই যুগকে আলোকিত করেছেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বিজ্ঞান, ইংরেজি, গণিত, ইতিহাস দিয়া না কোরআন দিয়া? জোরে বলেন, কোনটার শিক্ষা দিয়া? ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো সেই রকম একজন বেয়ারা রাসূলকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারি নিয়ে বেরিয়ে গিয়েছেন। ওই ওমরের কিবলার পরিবর্তন করেছে ইংরেজি, বাংলা না কোরআন? জোরে বলেন কি? তবে যে কোরআন কিবলা পরিবর্তন করে হেদায়েত দিয়েছিল, এই কোরআন আর এখন নাই।
থাকলে এটা পরিবর্তন হয়ে গেছে? এটা কি আমার বাংলাদেশের সংবিধান? যে জায়গায় গেল সেই ইচ্ছা মতো পরিবর্তন করবে, এটা কি বাংলাদেশের সংবিধান? কেন আপনি কোরআন দিয়ে দেশ চালালে কপাল বদলে যাবে, প্রত্যেকটা জাতি উপকৃত হবে? তার কারণ প্রত্যেকটা দল ক্ষমতায় গেলে নিজের সুবিধা মতো আইনকে পরিবর্তন করে, ঠিক না? কিন্তু কোরআন পরিবর্তনের সুযোগ আছে? নাই। কোরআন গেলে সবার কথা বলে, কোরআন একসাথে সবার কথা বলে। এখানে কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। এখানে কোনো বৈষম্যের কোনো জায়গা আছে? আছে? কোনো বৈষম্যের জায়গা নাই। এজন্যই তো আল্লাহ তাআলা বলে দিলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমার হুকুম এখানেই চলবে। কারণ তোর যত প্রয়োজন, আমাদের জন্য যত কিছু প্রয়োজন বাঁচার জন্য, কি প্রয়োজন? অক্সিজেনের প্রয়োজন, আলোর প্রয়োজন, বাতাস প্রয়োজন, সূর্যের আলো প্রয়োজন। আর কি প্রয়োজন বলেন? আর কি প্রয়োজন? মানুষ বাঁচার জন্য খাবারের প্রয়োজন। আচ্ছা, যতটা জিনিস না হইলে মানুষ বাঁচে না, ততটা জিনিসের দায়িত্ব আল্লাহ পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানকে দিয়েছেন? জোরে বলেন। আপনি হিসাব মিলিয়ে দেখেন, যেই জিনিসগুলি না হইলেই মানুষের জীবন চলে না, জীবন বাঁচে না, একটাও আল্লাহ তাআলা পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানকে, কোন নাগরিককে, কোন মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহু আকবার। যদি দিতেন তাহলে এই যে আন্দোলন গেল, বলতো সিলেট আন্দোলন হচ্ছে, আগামীকাল থেকে সিলেট আর সূর্য উঠবে না, বলতো কি বলতো না? বলতো কি বলতো না? কেমনে বলতো আমরা জানি তো, জানি। যখন আন্দোলন চাঙ্গা হলো, নেটওয়ার্ক বন্ধ হয়েছে কি হয় নাই? ওইটা চাবি তো তারাতে। নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে কি কয়, এটা এমনি এমনি বন্ধ হয়েছে, কেউ বন্ধ করছে না, ঠিক কিনা? নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। এখন যদি বলেন পানির দায়িত্ব সরকারের হাতে থাকতো, মানুষের হাতে, অক্সিজেনের দায়িত্ব থাকতো, বলেন কিছু দিত? কিচ্ছু দিত না। প্রিয় হাজিরিন, এজন্য আপনাদেরকে বলছি, আল্লাহ তাআলা বলছেন যদি ঈমানের সাথে রেখে যান, আলহাকনা বিহিম যুররিয়াতাও, আমি আল্লাহ তাআলা জান্নাতে একসাথে তোমাদের পরিবারকে মিলিয়ে দেব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দরজা থেকে তোমাদেরকে সালাম জানানো হবে। ফেরেশতারা ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। আধা মিনিটে শেষ করে আমি আমার শেষের দিকে যাচ্ছি। কেন এই মাদ্রাসায় ছাত্রকে ভর্তি করবেন শুনেন, একটা হাদিস বলে শেষ করছি। আল্লাহ রাসূল বলছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাররা আলা কবরিন, একটা কবরের কাছ দিয়ে যাচ্ছেন, ইউআযাবু ফীহি, তিনি অনুভব করলেন এই কবরের বাসিন্দাকে শাস্তি দেওয়া হচ্ছে। পরের বছর আবার আসলেন, এখন দেখেন লাইসা ইউআযাব, এখন আযাব দেওয়া হয় না। ঈসা আলাইহিস সালাম তো একটু আশ্চর্য হলেন, আল্লাহকে বলেন, ইয়া রাব, আয় আল্লাহ তাআলা, গত বছর আসলাম দেখি শাস্তি হয়, এবার নাই, কারণটা কি? মিরাকল, কেমনে শাস্তি থেকে বাঁচলো একটু বলেন না আমারে। আল্লাহ তাআলা ফাআওহাল্লাহু ইলা ঈসা ইয়া রূহাল্লাহ, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ওহী করে জানায়া দিলেন, ইন্নাহু ওয়ালাদুন সালিহুন ওয়া আসলাহা তরীকান ওয়া আওয়া ইয়াতীমান ফাগাফারতু লাহু বিমা আমিলা ইবনাহু। সুবহানাল্লাহ। তার একটা সন্তান ছিল, এটাকে নেককার বানাইবার পথে রেখে গেছে, দ্বীনের শিক্ষার পথে রেখে গেছে। সুবহানাল্লাহ। এটা এখন বড় হইয়া নিজেও দ্বীনের পথে চলে, মানুষকেও দ্বীনের পথে দাওয়াত দেয়, কোরআনের পথে দাওয়াত দেয়। 2 নম্বর, এতিমদেরকে লালন পালন করে। আল্লাহ তাআলা তার ওই ছেলের নেক আমলের কারণে তার বাবাকেও মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শেষ আমার কথা এখানেই। যা বুঝাইতে চাইলাম, যা বুঝলাম, বলেন আমাদের প্রিয় সন্তান, ছেলে মেয়ে, নাতি নশা, ভাই বোন, এদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার প্রয়োজন আছে না নাই? একটু চেষ্টা কি করবেন? কোন দলের চিন্তা করবেন না, কোন রাজনৈতিক চিন্তা করবেন না, মনটাকে বড় করেন। দেন এখানে হিফজে দেন, হিফজুল কোরআন বিভাগ আছে, দেন না এখানে জামাত লাইন আছে, আলেমে দ্বীন হবে, ইসলামিক স্কলার হবে, ইসলামিক পড়াশোনা করে ডাক্তার হোক, তো কোনো সমস্যা নাই। ফের হাজিরিন, এই যে মাদ্রাসা এটা চলছে, দেখছেন একটা বিল্ডিং উঠতেছে, এটা সাক্ষী কিয়ামত পর্যন্ত একটা নেক আমলের সাক্ষী, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাহাবীদেরকে একদিন ওয়াজ করে বললেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস
আমার সাহাবীরা, আল্লাহ তাআলা মানুষের মধ্যে কিছু মানুষকে তার পরিবারের সদস্য বানায়। সাহাবীরা অবাক, কালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, এত সৌভাগ্য কার আল্লাহর পরিবারের সদস্য হয়ে যায়? রাসূল বলেন, হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনকে ভালোবাসতো, দুনিয়াতে থাকতে যারা কোরআনের সঙ্গে ছিল, কোরআনের প্রতিষ্ঠানের সঙ্গে ছিল। আমি আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত দ্বীনী ভাইরা যারা এসেছেন, আপনাদের কাছে একটা আবদার রাখতে চাই, আজকের রাত আমাদের জীবনের জন্য শেষ রাত হতে